আসসালামু আলাইকুম। শুটকি লাভারদের জন্য জনপ্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা শুটকি লাভার আছেন তাদের তো আজকে রেসিপিটা দেখেই কিন্তু জিভে পানি চলে আসবে। আমার তো ভীষণ পছন্দ, তাই ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো খুবই মজাদার এই শুটকির রেসিপিটা, তা চলুন দেখে নেওয়া যাক এই শুটকির রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমি একটা মশলা রেডি করে নিব, আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করি শুটকি রান্নাতে, তা না হলে আমার কাছে ভালো লাগে না। তো আমি কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, কারণ হলুদের গুঁড়োটা বেশি লাগে না, অল্প একটু আমি দেই কালারের জন্য। লাল মরিচের গুঁড়িটা আমি একটু বেশি ব্যবহার করি, ঝালটা ভালো না লাগলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়োটা দিলাম, আর এখানে একটু পানি দিয়ে মশলাটা রেডি করে রাখলাম। এর ফলে বাটা মশলার মতো একটা ঘ্রাণ আসবে, আর মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না। তো এইটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর শুটকিটা আমি একটু রেডি করে নিচ্ছি। আমি আজকে এখানে হিদল শুটকি দিয়ে করছি, আপনারা চাইলে চ্যাপা কিংবা বাঁশপাতা শুটকি দিয়ে করতে পারেন। আমি একটা হাঁড়িতে পানি দিয়ে তারপরে শুটকিটা দিয়েছি, এর ফলে কিন্তু শুটকিটা গলে যাবে। আর যে কাঁটাগুলো থাকবে সেই কাঁটাগুলো কিন্তু ছেঁকে আমি শুধু পানিটা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু আস্ত শুটকিটা দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ফ্যামিলি যেভাবে খায় আমি ঠিক সেভাবেই তৈরি করি, এতে করে কাঁটাটা কিন্তু ফেলে দেওয়া হয় আর কাঁটা গলা লাগার কোনো ভয় থাকে না। তো ওই দিক থেকে কিন্তু আমি পানিটা ছেঁকে নিব, আর এদিক থেকে কিন্তু আমি শুটকিটা বসিয়ে দিয়েছি। আমি আজকে যে ছোট ছোট দেশি আলু পাওয়া যায়, লাল আলু, সেই আলুটা দিয়েই করছি। আপনারা চাইলে ছিল দিয়ে নিতে পারেন, আবার খোসা সমেতও কিন্তু দিতে পারেন। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর এখানে আমি আজকে রুই মাছ দিয়ে করছি। রুই মাছটা আমি খুব ছোট ছোট করে পিস করে দিয়েছি, এর ফলে মশলাটা ভালো করে যাবে। আর যে শুটকিটার পানিটা রেডি করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন এখানে কত কাটা, ওগুলো কিন্তু আমি সব ফেলে দিব। এখন এই আলু মাছ আর ভালো করে মশলাটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এভাবে রান্না করলে কিন্তু গলায় কাটা লাগার কোনো ভয় থাকে না, বাচ্চারাও কিন্তু খেতে পারে, কারণ অনেক বাচ্চারাই আছে যারা শুটকি পছন্দ করে। তো এভাবে করলে খাওয়া যায়। আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো একটু ভালো করে কষিয়ে নিলে হয় কি, মাছ আলু আর শুটকির ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। আর শুটকি রান্না একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে, তা না হলে কিন্তু ভালো লাগে না খেতে। আর এরকম মাছ দিয়ে যদি আপনারা না চান, আপনারা মাছ ছাড়াও করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। কিন্তু আমি কি করি, যে কোনো বড় মাছ আনলে খুব ছোট ছোট করে কিন্তু মাছটা দিয়ে দেই। আর দেখতে পেলেন আমার রান্নাটা কিন্তু খুব কাছাকাছি হয়ে এসছে, আলুটা সেদ্ধ হলেই কিন্তু আমি নামিয়ে দিব। তো কষানোর পরে কিন্তু আমি একটু অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম, আমার কাছে মনে হয়েছে একটু ঝোলটা হলে ভালো লাগবে। আর এরকম আলু দিয়ে রান্না করলে কিন্তু একটু ঝোলটা খেতে ভালো লাগে। তো যাদের যাদের পছন্দ হয়েছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা শুটকি খান না প্লিজ তারা ইগনোর করবেন। আর আপনারা চাইলেই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।